ইচ্ছে করতেছে বিয়েটা করে ফেলাই। তো এই জন্য কাজে অফিসেও গেছিলাম। কাজে অফিসে যাওয়ার পর কি ঘটেছিল তা দেখুন। কাজী সাহেব, ভিতরে আসতে পারি? আসুন, ওই চেয়ারটাতে বসুন। ধন্যবাদ। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জি, মানে একজন ছাত্রের বিয়ে করতে কি কি লাগে? কার জন্য? আহ আহ আমার জন্য। পাত্রী লাগবে, এসএসসি পরীক্ষার সনদ, 2 জন সাক্ষী, 100 টাকা স্ট্যাম্পের একটা দলিল, আর বাকি থাকে কাবিননামা। ওইটার ব্যবস্থা আমি করব, বাকিগুলার ব্যবস্থা আপনি করেন। আমি সব ব্যবস্থাই করতে পারবো, তবে একটা কথা ছিল। কি কথা? পাত্রীর এখানে আসাটা কি জরুরি? ওরে না জানায় কাজটা সারা যায় না। ধরেন ওরে একটা সারপ্রাইজ দিলাম আর কি। তোরে এমনি এমনি রিমান্ডে আনি নাই। তোর কাছ থেকে সব তথ্য বের করব। অস্ত্র কই রাখছিস বল। স্যার, আমি অস্ত্রের খবর জানি না। বলবি নাকি ক্রস ফায়ারে মরবি? স্যার, ওই দিক দিয়ে গেলে 3টা তাল গাছ পাবেন। তাল গাছের গুড়ায় পুঁতে রাখছিস? না স্যার, প্রথম 2টা তাল গাছ বাদ, 3 নাম্বারটার। বুঝতে পেরেছি, 3 নাম্বারটার ওখানে আছে। না আসলে স্যার, 3 নাম্বার তাল গাছটার পাশ দিয়ে 3টা রাস্তা গেছে। প্রথম 2টা বাদ, 3 নাম্বার রাস্তা দিয়ে গিয়ে 3টা বাড়ি পাবেন। কোন বাড়িতে বল শালা? প্রথম 2টা বাদ, 3 নাম্বার বাড়িতে গিয়ে 3টা ঘর। প্রথম 2টা বাদ, 3 নাম্বার ঘরে 3টা আলমারি আছে। প্রথম 2টা বাদ, 3 নাম্বারটাতে 3টা ড্রয়ার আছে। 3 নাম্বার ড্রয়ারে। 3 নাম্বার ড্রয়ারে নিশ্চয়ই অস্ত্র আছে। স্যার, 3 নাম্বার ড্রয়ারে 3টা ছবি আছে। আর 3 নাম্বার ছবিটা আমার মায়ের। ওই ছবির কসম স্যার, আমি অস্ত্রের খবর জানি না স্যার। খবরদার, আমি যে তোদের পরীক্ষার হলে দেখা দেখি করতে দিয়েছি তা বাইরে গিয়ে কাউকে বলবি না। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, বাইর হইয়া সবাই কমু। স্যার শালা বহুত হারামি আসিল, গাড়টাও ঘুরাইতে দেয় নাই, না হইলে ভালো নাম্বার পাইতাম। শোনো সবাই, ছেলেরা মেয়েদের হোস্টেলে এবং মেয়েরা ছেলেদের হোস্টেলে ঢুকতে পারবে না। যদি প্রথমবারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে 250 টাকা জরিমানা করা হবে। যদি দ্বিতীয়বারের মতো কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে 500 টাকা জরিমানা করা হবে। আর কেউ তৃতীয়বারের মতো এই নিয়ম ভঙ্গ করলে তাকে 100 টাকা জরিমানা করা হবে। স্যার, পুরো বছরের জন্য গেট পাস নিতে কত টাকা লাগবে?